প্রিয় দর্শক, আজকের ভিডিওতে দুই শব্দের খুবই মূল্যবান কিমতি একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক আপনার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, ইয়াকিন করে বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপর আস্থা রেখে আপনি যদি এই মূল্যবান দুই শব্দের দোয়াটি পাঠ করেন, অবশ্যই আপনার সেই সমস্ত মনের নেক আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ পাক পূরণ করবেন যেগুলো এখনো পূরণ হয়নি। আপনি চেষ্টা করছেন, অনেক চেষ্টা করছেন, অনেক মেহনত করছেন, কিন্তু সেই আশা আপনার পূরণ হয়নি, সেই মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি, মনেই রয়ে গেছে। আল্লাহ পাকের ওপরে বিশ্বাস করে ইয়াকিন করে এই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করুন, ইনশাল্লাহ অবশ্যই আপনার নেক আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে তিনি বলেছিলেন যে দোয়া হচ্ছে আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া হচ্ছে স্বতন্ত্র একটি ইবাদত। যেমন নামাজ পড়া একটি ইবাদত, রোজা রাখা একটি ইবাদত, এভাবে করে আপনার হজ করা একটি ইবাদত, তাসবিহ তাহলিল করা একটি ইবাদত, এভাবে করে যাকাত, দান, খয়রাত, সদকা এগুলো যেমন ইবাদত করলে সওয়াব হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন, অনুরূপভাবে দোয়া করাটাও হচ্ছে একটি স্বতন্ত্র ইবাদত। দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন এবং নেকি পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়। তবে দোয়া যেন সঠিক পদ্ধতিতে হয়। সঠিক পদ্ধতি বলতে দোয়া যেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই হয়, অর্থাৎ আমরা যখন দোয়া করব তখন যেন সেই দোয়াটা আল্লাহ পাকের কাছে হয়। অন্যথায় আপনি যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করেন, প্রার্থনা করেন, তাহলে কিন্তু সেই দোয়া আল্লাহ পাক কবুল করবেন না, বরং এটা বড় ধরনের গুনাহ হয়ে যাবে, শিরিক হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সময় বলেছিলেন যে হে বালক, তুমি যখন কিছু চাইবে তখন তুমি আল্লাহর কাছে চাইবে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কিছু চাইবে, যখন তোমার কোনো প্রয়োজন, কোনো হাজত দেখা দেবে, তখন তুমি আল্লাহ পাকের কাছে চাইবে, অন্যথায় পৃথিবীর কোনো মাখলুকের কাছে তুমি চাইবে না। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি সওয়াল করবে আল্লাহর কাছে চাইবে, যখন তুমি মদদ চাইবে আল্লাহ পাকের কাছে মদদ চাইবে, আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবে। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার সঠিক পদ্ধতি এবং নিয়ম বলে দিলেন যে দোয়াটা যেন আল্লাহর কাছেই হয়। সুতরাং দোয়া একটি স্বতন্ত্র ইবাদত, দোয়া করলে সওয়াব হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াকে কবুল করেন। এ ওয়াদা আল্লাহ পাক নিজেই করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, হে আমার রাসূল, আমার বান্দারা জিজ্ঞাসা করে যে আল্লাহ কোথায়, আমাদের প্রতিপালক কোথায়, হে আমার নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন আমি আল্লাহ তাদের প্রতিপালক, আমি তাদের অতি নিকটেই আছি। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, অবশ্যই আমি দোয়া গ্রহণ করি, কবুল করি যখন দোয়া করনেওয়ালা আমার কাছে দোয়া করে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দোয়া একটি স্বতন্ত্র ইবাদত এবং দোয়া আল্লাহ পাকের কাছেই করতে হবে এবং আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করবেন, এর গ্যারান্টি আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, যে দুই শব্দের দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই মূল্যবান দোয়াটি এতটাই কিমতি, আল্লাহ পাকের কাছে এতটাই মাহবুব এবং পছন্দনীয়, যে কেউ এই দোয়াটি করবে আল্লাহ পাক তৎক্ষণাৎ
কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। সে যা চাইবে আল্লাহ পাক সেটাই দেবে, সে যা চাইবে তার চাইতে বেশি আল্লাহ পাক তাকে প্রদান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসছে, বর্ণনা করেছেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে একসময় এক সাহাবী জোরে জোরে দোয়া করছিলেন, আর তিনি দোয়াতে বলছিলেন, হে আল্লাহ, তুমি আমাকে ধৈর্যশীল বানাও, তুমি আমাকে সবির বানাও। আল্লাহুম্মা জাআলনি সাবিরা, হে আল্লাহ তুমি আমাকে ধৈর্যশীল বানাও। এই সাহাবী যখন এই দোয়াটি করছিলেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটি শুনে ফেললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন, তুমি এমন দোয়া কখনোই করবে না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই দোয়াটি করা মানেই তুমি আল্লাহর কাছে বিপদ কামনা করছো, মুসিবত কামনা করছো। কেননা বিপদ মুসিবত আসলেই তো ধৈর্য ধারণ করতে হয়, এর পূর্বে তো ধৈর্য ধারণ করতে হয় না। সুতরাং ধৈর্য ধারণ করার জন্য তুমি যে আল্লাহ পাকের কাছে দোয়া করছো, এর মতলব দাঁড়ালো যে তুমি আল্লাহ পাকের কাছে বিপদ কামনা করছো, এবং সেই বিপদের ওপর তুমি যাতে ধৈর্যশীল হতে পারো তার জন্য তুমি দোয়া করছো। এটা মোটেই করবে না, এমন দোয়া কখনোই করবে না। এ দোয়া করা মানে আল্লাহ পাকের কাছে বিপদ কামনা করা। তবে যদি তুমি বিপদে থাকো, মুসিবতে থাকো, পেরেশানিতে থাকো, এই বিপদগ্রস্ত হয়ে পেরেশান হাল হয়ে তুমি আল্লাহ পাকের কাছে এই দোয়াটি তখন করতে পারো যে, হে আল্লাহ, বড় বিপদে আছি, তুমি আমাকে ধৈর্যশীল বানাও এবং বিপদ হতে মুক্তি দাও। এইভাবে তুমি দোয়া করতে পারো। আর যখন তোমার কোনো বিপদই নেই, তুমি কোনো মুসিবতের মধ্যে নেই, তখন তুমি এই দোয়াটি করতে পারো না। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এইভাবে দোয়া করতে তিনি নিষেধ করলেন। প্রিয় দর্শক, এখানে একটা কথা আপনাদেরকে আমি বলে দেই যে আমরা যারা পিতা মাতা আছি, আমরা অনেক সময় সন্তানদের ওপর রাগ করে আমরা অনেক সময় অবান্তর দোয়া করে ফেলি, আর সেই দোয়া কবুল হয়ে যায়। ফলে সেই দোয়া কবুল হয়ে যাওয়ার কারণে সন্তানের ওপর মুসিবত এসে যায়, বিপদ এসে যায়, তখন আমরা হা হতাশ করি। কিন্তু ওই মুসিবত, ওই বিপদটা এসেছে আমার আপনার ভুলের জন্য। পিতা মাতার দোয়াকে আল্লাহ পাক 100% কবুল করে নেন যখন পিতা মাতা সন্তানের জন্য দোয়া করেন। এই জন্য যারা পিতা মাতা আছে অনেক সময় রাগান্বিত হয়ে, ক্রোধ এবং রাগের বশবর্তী হয়ে সন্তানদের জন্য অবান্তর দোয়া করে দেয়, আর সেই দোয়া কবুল হয়ে যায়। ফলে বিপদ নেমে আসে, তখন তারা হা হতাশ করতে থাকে। এই জন্য দোয়া করতে হবে, আমাদেরকে ভালো দোয়া করতে হবে। আমাদেরকে যেমন তেমন দোয়া করা যাবে না। যেমন তেমন দোয়া করলে আর সেই দোয়া কবুল হয়ে গেলে বিপদের শেষ থাকবে না। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে এমন দোয়া করতে নিষেধ করলেন। প্রিয় দর্শক, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক সাহাবীর কাছে গেলেন। সেই সাহাবী দোয়া করছিল, হে আল্লাহ, আপনি আমাকে পরিপূর্ণ নিয়ামত দান করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি শুনে বললেন, ও আমার সাহাবী, পরিপূর্ণ নিয়ামত কাকে বলে তুমি জানো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো জানা নেই, আল্লাহ রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তেনার রসুলই ভালো জানেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পরিপূর্ণ নিয়ামত হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতি হওয়া, এটাই হচ্ছে পরিপূর্ণ নিয়ামত। সুতরাং পরিপূর্ণ নিয়ামত কামনা করা, দোয়া করা এই দুনিয়ার বুকে, এর মতলব হচ্ছে তুমি মৃত্যু কামনা করছো। কারণ জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতে যাওয়া, প্রবেশ অধিকার পেয়ে যাওয়া, এটা তখনই হবে, অর্থাৎ মৃত্যুর পর এগুলো ঘটবে। সুতরাং এই দোয়া করা মানেই তুমি আল্লাহ পাকের কাছে মৃত্যু কামনা করছো। এমন দোয়া করো না, তুমি আল্লাহ পাকের কাছে ভালোর দোয়া করো, আফিয়াতের দোয়া করো, সচ্ছলতার দোয়া করো, সুস্থতার দোয়া করো। তো যাই হোক, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকেও
এমন দোয়া করতে নিষেধ করলেন। আরেকদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক সাহাবীর কাছে গিয়েছিলেন, আর সেই সাহাবী 2 শব্দের একটি দোয়া পাঠ করছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর দোয়াটা শুনলেন। তো সেই সাহাবী যখন দোয়া শেষ করলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি এমন একটি দোয়া পাঠ করেছো, এই দোয়াটি পাঠ করার কারণে আল্লাহ পাক তোমার জন্য কবুলিয়াতের দরজাকে খুলে দিয়েছেন। সুতরাং এখন তুমি মনে যা ইচ্ছা সেটা তুমি আল্লাহ পাকের কাছে বলো, সেটা কামনা করো, দোয়া করো, তোমার ইচ্ছা অনুযায়ী আল্লাহ পাকের কাছে দোয়া করো, প্রার্থনা করো, কারণ এই সময় তোমার জন্য কবুলিয়াতের দরজা আল্লাহ পাক খুলে দিয়েছেন এবং আল্লাহ পাক তোমার হার দোয়াকে কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করুন তাহলে সেই 2 শব্দের দোয়াটি কতটা মূল্যবান এবং উপকারী কার্যকর দোয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী, তুমি আজকে এমন দোয়া করেছো যে দোয়ার কারণে তোমার জন্য কবুলিয়াতের দরজা আল্লাহ পাক খুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেয়েছিলেন যে এই সাহাবী এই দোয়াটি পড়ার কারণে আল্লাহ পাক কবুলিয়াতের দরজা খুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত তিনি দেখতে পেয়েছিলেন, অথবা ওহী মারফত তিনাকে জানিয়ে দেওয়া হয়েছিল যে হে আমার নবী, এই মূল্যবান দোয়াটি এতটাই বড় মূল্যবান দোয়া যে এই দোয়াটি পাঠ করলেই আল্লাহ পাক সেই বান্দা ও বান্দির জন্য কবুলিয়াতের দরজা খুলে দেন। এখন সে যা চাইবে আল্লাহ পাক সেটাই কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সেই মূল্যবান দোয়াটি আজকে আমি আপনাদেরকে বলবো। আমরাও যাতে এই মূল্যবান দোয়াটি পাঠ করি এবং পাঠ করার পর আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাকের কাছে নিজের মনের আশা আকাঙ্ক্ষাগুলো পেশ করি, অবশ্যই আমাদের জন্য কবুলিয়াতের দরজা খুলবে এবং আমাদের হার দোয়া কবুল হবে। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা আমাদেরকে জানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দোয়াটি ছিল, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই মূল্যবান দোয়াটি পাঠ করছিলেন। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আর এক হাদিসে এসছে যে এটা একটি ইসমে আজম, এটা হচ্ছে একটি ইসমে আজম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আর এই ইসমে আজম পড়ে আপনি যদি আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা আপনি কিভাবে পড়বেন? দেখুন, আপনি যখন দোয়া করবেন, দোয়ার পূর্বে এই মূল্যবান দোয়াটি আপনি 3 বার পাঠ করে নেবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এইভাবে আপনি 3 বার পাঠ করে আপনার মনের আশাগুলো আপনি আল্লাহ পাককে বলুন, হে আল্লাহ, তুমি আমার প্রয়োজনকে পূরণ করে দাও। হে আল্লাহ, আমার হাজতকে পূরণ করে দাও। হে আল্লাহ, আমার একটি চাকরির প্রয়োজন, আমার একটি উন্নত মানের ভালো চাকরি প্রদান করো। হে আল্লাহ, আমার সংসারে খুব অভাব, তুমি আমার অভাবকে দূর করে দাও। রিজিকে তাঙ্গি, তুমি তাঙ্গিকে দূর করে দাও। ব্যবসাকে বড় করো, উন্নতি দান করো। হে আল্লাহ, আমার কারোবারে অনেক অনেক উন্নতি দান করো। হে আল্লাহ, আমাকে তুমি এতটা সম্পদ দাও যাতে আমার সব প্রয়োজন পূরণ হয়ে যায়, মনের আশা যেন আমি পূরণ করে নিতে পারি। হে আল্লাহ, তোমার ইবাদত করার তৌফিক দাও, দোয়া করার তৌফিক দাও। এইভাবে করে দুনিয়ার প্রয়োজন, পরকালের প্রয়োজন, উভয় জাহানের প্রয়োজনের কথা আপনি আল্লাহ পাকের কাছে পেশ করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক তিনি হচ্ছেন অত্যন্ত দয়াশীল, দয়াবান, রহমানুর রহিম। অবশ্যই আপনার দোয়া তিনি কবুল করবেন ইনশাআল্লাহ।